হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে এমন একটা নিউজ নিয়ে এসেছি যেটা খুবই খারাপ খবর। সেটা হচ্ছে যে বন্ধুরা, যেটা শোনা যাচ্ছে যে নাকি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নামে কেউ কেস করেছে এবং সেকেন্ড স্লটে জয়েনিং লেট হবে। তো সকালবেলা একটা ভিডিও দেখলাম, দেখেই আপসেট হয়ে পড়ি। তারপর কিছু কল রেকর্ডিং শুনি, সেটাও শুনে অনেকটা ডিমোটিভ হয়ে পড়ি। তারপরে আরও কিছু কল রেকর্ডিং শুনলাম। তো এই মতো অবস্থায় যেটা মানে বোঝা যাচ্ছে, তো কি ঘটেছে বিষয়টা সেটা এখনও ক্লিয়ার নয়। কেউ কখনো বলছে হ্যাঁ কেস করেছে, আবার কখনো বলছে যে মানে কাস্টের ক্যান্ডিডেটটা করেছে, আবার কখনো বলছে না কাস্ট এবং ফেল করা ক্যান্ডিডেট উভয়ই করেছে। মানে কোনো কিছু ক্লিয়ার করে বলা হচ্ছে না, ঠিক আছে। এবং কেউ ফোন করে যদি বলছে যে কিছুদিন লেট হবে, ঠিক আছে। আবার কাস্টের ভিআরে কিছু এখনও বলছে আগে জেনারেলতে হবে তারপর হবে, এরকম ধরনের বিভিন্ন মতামত শুনলাম। তো তারপরে সকাল থেকে তো এগুলো হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করছি। তো সেকেন্ড স্লট যদি লেট হয় তাহলে তো আরও পিছিয়ে যাবে আমাদের জয়নিংটা। যারা ফার্স্ট স্লটে জয়নিং পেয়ে গেছে তাদের তো খুব ভালো। আর আমাদের যদি এরকম লেট হতেই থাকে মানে একই রিক্রুটমেন্টে আমরা সিলেক্টেড হয়ে তারা যদি 3 মাস 4 মাস 5 মাস 6 মাস মতো যদি ডিউটি করে নেয়, আমরা তাদের থেকে জুনিয়র হয়ে যাব। তো একই রিক্রুটমেন্টে চাকরি পেয়ে আমরা জুনিয়র হয়ে যাব। তো এটা একটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার। তো তার জন্য যারা কেস করছেন, জানি না তাদের কী মোটিভ, তাও আমি জানি না, ঠিক আছে। তো যারা কেস করছেন, তো যেটা দেখুন আমাদের যাতে ভালো হয়। মানে আমরা এইভাবে যদি আমরা থাকি তাহলে আমাদের আরও লেট হবে। এবং আমিও একজন সিলেক্টেড ক্যান্ডিডেট, আমিও বাড়িতে বসে আছি, এখনও পর্যন্ত বেকার নামক ট্যাগটা আমার গায়েও ঘুরছে। তো চাকরি পাওয়ার সিলেক্টেড হওয়ার পরও যদি ঘরে 6 মাস 7 মাস ধরে বসে থাকতে হয় একই রিক্রুটমেন্টে সিলেক্ট হওয়ার পরও, তাহলে একটু গায়ে লাগে। তো আমাদের যত শীঘ্র সম্ভব এটা জয়েনিংটা যাতে প্রক্রিয়াটা হয়, গভর্নমেন্ট যেভাবে জয়েনিং করাচ্ছিল তাতে আমরা হ্যাপি ছিলাম যে গভর্নমেন্ট ঠিক তার নিজের মতো ছন্দে নিয়ে যাচ্ছিলো। এবং সেকেন্ড স্লটে জয়েনিংটা হয়ে যাবে, তারপর থার্ড স্লট যদি হবে, এবং তারপরে কিন্তু আমাদের হয়ে যেত। তো এইভাবে কেস করে যদি আরও আমাদের জয়েনিং প্রসেসটাকে লেট করে দেয়, এতে করে আমাদের শুধু জয়েনিং পেতেই লেট হবে, এছাড়া আমাদের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তো যারা আমরা সিলেক্টেড ক্যান্ডিডেট, আমাদের কোনো ক্ষতি হবে না, জাস্ট আমাদের জয়েনিং প্রসেসে লেট হবে। তো যারা করছেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ এই ধরনের করে আমাদের শুধু জয়েনিং প্রসেসটা লেট কেন করাচ্ছেন? আমরা এখনও পর্যন্ত যদি 6 মাস 7 মাস যদি ঘরে বসে থাকি, আমার তো এর থেকে খারাপ কিছু হয় না। তো যারা করেছেন প্লিজ এই ধরনের কিছু করবেন না। এবং যত শীঘ্র সম্ভব গভর্নমেন্ট ঠিক নিজের মতো করে আমাদেরকে জয়েনিং করাতেন। এবং তারা কখনো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বসে থাকে না, এবং তারা কিন্তু তাদের মতো ছন্দে চলে এবং কাজ করে চলে। তাই তার আগেও তো একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন কি রুখতে পেরেছিল? এই জয়েনিং প্রসেসটাকে পারেনি, এবং জয়েনিং হয়েই চলেছে। তো কেস করুক আর যাই করুক, আমি বলবো যে সেকেন্ড স্লটে যারা জয়েনিং পেতে চলেছে তারা পুরোটাই একটু আশাহত হবেন না, তারা পুরোটাই হোপ নিয়ে থাকুন যে আপনাদের জয়েনিং হবেই, তবে এই বছরই হবে, ঠিক আছে। আর আমাদের ভিআর যাদের আর বাকি আছে, তো তাদেরও গভর্নমেন্ট যে প্রসেসে আগাচ্ছে সেই প্রসেসে আগাবে। মানে কেস করুক যে করুক, কিছু হবে না, ঠিক আছে। আর আমি জানি না কেসটা কি ক্লিয়ার, পুরো আমি নিশ্চিত না যে এটা হয়েছে কি না হয়েছে। এবং আমি এটাই চাইবো যাতে না হয়, এইসব করে তো আমাদেরই লস, ঠিক আছে। যাতে এই কেস ফেস যেন না হয়, এটাই আমি চাইবো। এবং যে কথাগুলো বললাম সেটা কিন্তু চরম বাস্তব কথা, যে আমরা এখনও পর্যন্ত আমাদের গায়ে বেকার নামক ট্যাগটা লেগে আছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই থাক। আর ঠিক আছে, বাকি কিছু লাইক কমেন্ট শেয়ারের কথা বলবো না, কারণ আমরা যত তাড়াতাড়ি জয়েনিং করতে পারতাম তত তাড়াতাড়ি কিন্তু আমাদের মনে সেই খুশি ফিরে আসতো। যাই হোক, এই ভিডিওটা এইটুকুই থাক।